আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি নুডলস রেসিপি। অনেকে মনে করে নুডলস শুধু জাঙ্ক ফুড, কিন্তু সঠিকভাবে রান্না করলে এটি একটি ভালো খাবারও হতে পারে। সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। একদম হেলদি একটা নুডলস রেসিপি শেয়ার করেছি। যতটা সহজভাবে করা যায় সেটাও করেছি, যেন একদম হেলদিভাবে মানে নুডলস রেসিপিটা আপনারা করতে পারেন বাসায়, সেভাবে ট্রাই করার চেষ্টা করেছি। আশা করছি আপনার কাছে ভালো লাগবে। নুডলস থেকে দ্রুত শক্তি পাওয়া যায়, এটি এমন একটা মানে নুডলস, শুধু এটা জাঙ্ক ফুড হিসেবে পরিচিত না। এটা খেলে কিন্তু অনেকটা উপকারও হয়, কারণ এতে কার্বোহাইড্রেট থাকে। ব্যস্ত সময় এটি সহজ এবং দ্রুত রান্না করা যায়। আমি তার জন্য আজকে নুডলস করার জন্য 5 প্যাকেট নুডলস নিয়েছি। এখন আমি এটা খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। এটা কেটে নিলে খুব সহজ হয়। আর ওইদিকে একটা পানি দিয়ে দিলাম একটা পাতিলে। এখন এক এক করে সবগুলো নুডলস ওই পাতিলে আমি দিয়ে নিব, সিদ্ধ করে নিব। এটা হাইস্ট 5 মিনিটও লাগে না, পানিটা গরম হতে হতে নুডলসটা ফাইনভাবে সিদ্ধ হয়ে যায়। আর এইদিকে আমি পেঁয়াজ আর আলু আর নাগামরিচ যেটাকে বলে, ওইটা সুন্দর একটা ফ্লেভার হয়, তাহলে খেতে ভালো লাগে। আমি এটা সুন্দরভাবে ভেজে নেব। তবে এখানে আপনারা ডিম, মুরগির মাংস, মাছ, বিভিন্ন সবজি যেমন গাজর, বাঁধাকপি এবং ক্যাপসিকাম যোগ করতে পারেন, তাহলে এটা আরও পুষ্টিকর হয়ে উঠবে। এতে প্রোটিন, ভিটামিন এবং মিনারেলও পাওয়া যায়। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ইনস্ট্যান্ট নুডলস প্রতিদিন খাওয়া উচিত নয়, কারণ এতে সোডিয়াম বেশি থাকে। তাই পরিমিত পরিমাণে এবং প্রচুর সবজি এবং প্রোটিন যোগ করে খাওয়াই সবচেয়ে ভালো। তার জন্য এখানে আমি একটা আলু দেওয়ার চেষ্টা করেছি। আমার গাজর থাকলে হয়তো আমি গাজর দিতাম, বা আরও সবজি থাকলে দেওয়া যেত, কিন্তু আমি আজকে খুব ঝটপট করে দেখাবো, তার জন্য শুধু একটা আলু দিয়েছি। যদি বাসায় আর কিছু সবজি না থাকে, শুধু একটা আলু দিয়ে নুডলসটা করে ফেলা যায়। দেখতে পাচ্ছেন 5 মিনিট নুডলসটা ফুটিয়ে ফেলার পর আমি এখন তুলে নিলাম। তুলে নেওয়ার সাথে সাথে এখানে আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি। ঠান্ডা পানিটা দিলে কি হবে, নুডলসের যে একটা আঠালো ভাব সেটা চলে যাবে। আর ঠান্ডা পানি দেওয়ার কারণে খুব সুন্দর একটা হবে, ঝরঝরে হবে নুডলসটা। এদিকে আমার আলু এবং পেঁয়াজটা ভাজা শেষ। আর এখানে আমি 3টা ডিম দিয়ে নিচ্ছি। ডিমটা আমি দিয়ে একটু রেখে দিব, যেন খুব সুন্দরভাবে একটু ভাজা হয়, সিদ্ধ হয়। আর এবার নুডলসের যে প্যাকেটের মশলাগুলো ছিল, ওই মশলাগুলো আমি এখানে দিয়ে নিব। দিয়ে এই মশলাগুলো সহ ডিমটা খুব সুন্দরভাবে ভেজে নেব, মিশিয়ে নিব। এইভাবে আলতো হাতে নাড়াচাড়া দিতে হবে। যেন ডিমটা হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে আসে খুব ফাইনভাবে। এবার আমি সাইডের গুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আর যেগুলো কাঁচা রয়েছে সেগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যখন একটু ভাজা হয়ে আসবে তখন এটা আমি নাড়াচাড়া দিব। এখানে আমি একটু লবণ ইউজ করতেছি। এবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিছুটা যখন সিদ্ধ হয়ে আসছে তখন কিন্তু আমি এটা নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার খুব সুন্দরভাবে এটা আমি নাড়াচাড়া দিয়ে একটু একটু ভেজে নিব। এটা খুবই সিম্পল একটা নুডলস রেসিপি, খুব সহজে করে ফেলা যায় কোনো ঝামেলাহীনভাবে। তার জন্য শেয়ার করা, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা নতুন দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন যদি পছন্দ হয়। আর একটা লাইক দিন যারা দেখতেছেন প্লিজ আপুরা। দেখতে পাচ্ছেন মোটামুটি আমি ওই ডিম, আলু এবং পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম, একটু ভালোই ভেজে নিয়েছি। এবার আমি নুডলসটা দিয়ে নেব। নুডলসটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঠান্ডা পানিতে ধোয়ার কারণে এটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে। এবার উল্টো পাল্টা করে মিশিয়ে নেব। এটা আমাদের একদম ফুল ফ্যামিলির জন্য, রাতের ডিনারের জন্য করেছিলাম, একদম ফুল ফ্যামিলি হয়ে গিয়েছে।
আর খুবই অল্প টাইমে হয়ে যায়, দেখতে পেলেন। এবার এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর বোম্বাই মরিচ দেওয়ার কারণে এই নুডলসটা খেতে এত ভীষণ মজা হয়েছিল, কি বলবো, মানে এটার ঘ্রাণেই আমরা খুব মজা করে খেয়েছি, খুবই মজা হয়। আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর কতটা হালকাভাবে মানে করেছি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেকটাই শরীরের জন্য হেলদি এবং উপকারী হবে। এখানে স্পাইসি তেমন কিছু দেওয়া হয়নি, যার কারণে এটা একদম হেলদি একটা খাবার। এরকম হালকা মশলা এই নুডলস রেসিপিটা আশা করছি আপনার কাছে ভালো লেগেছে। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এটা ছোট বড় যারা ঝাল পছন্দ করে না, স্পাইসি পছন্দ করে না, তারা সবাই একদম খেয়ে ফেলবে মজা করে। আর সময় খুবই কম লেগেছে, এক্সট্রা কোনো ঝামেলা মানে করতে হয়নি। এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার আসছে। এখানে আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, হালকা মশলা। এই নুডলস রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই তো আমি এক এক করে সার্ভ করে নিচ্ছি, সবটুকু বেড়ে নিচ্ছি। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে, মাশাআল্লাহ। হাতে যখন সময় না থাকবে তখন এই ঝটপট এই নুডলস রেসিপিটা অবশ্যই বাসায় করে মানে খাবেন, তাহলে অনেকটাই সময় বেঁচে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট রেসিপির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।